Good morning everyone and thank you Dipu bhai and আমার সিনিয়র সৈকত ভাই and শোভন ভাই আরেকজন ভাইয়া ওনার নাম মনে করতে পারিনি মোরসালিন ভাই আসলে আমি অনেক ছোট ওনাদের কাছে আমি গ্রেটফুল যে মানে এখানে দাঁড়িয়ে কিছু বলতে পারছি এর জন্য হচ্ছে মানে ক্রেডিট গোস টু দীপু ভাই আমি একটা অনেস্টলি একটা কথা বলতে চাই আমি যেহেতু 17 ইয়ার্স ইন মার্চেন্ডাইজিং প্রফেশন সো আমি অনেক অর্গানাইজেশনের সাথে জড়িত আছে লাইক বিজি এর আমি একজন গভর্নমেন্ট বডির ডিরেক্টর তারপর আমাদের আরও অনেক অর্গানাইজেশন আছে লেডি গ্রুপ আছে বাট আমি অনেস্ট ওপিনিং যেটা হচ্ছে আমার এমডিএডিএ হচ্ছে একটা সম্পূর্ণ নন প্রফিটেবল অর্গানাইজেশন এবং ওনারা শুধুমাত্র হচ্ছে যে মার্চেন্ডাইজিং প্রফেশনালদের হচ্ছে যে মানে কি বলে বেনিফিটের জন্য কাজ করে আমি অনেক দিন আমি লাইক 4-5 বছর ধরে ওনাদের সাথে আছি এবং আমি এটা আমার নিজের পার্সোনাল যে শেয়ারিংটা আপনাদের সাথে করলাম এবং এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা ছেলে একটা মার্চেন্ডাইজার একদম কোনো কিছু না জেনেই সে খুব ভালো একটা মার্চেন্ডাইজার হতে পারে এই জায়গাটাতে একদম সব কিছু শেখানো হয় So I am grateful, I really grateful to part of this the organization. Really thanks from my heart to Dipu bhai and all of these people. And thank you my seniors to attend to this session. আসলে এটা খুব সার্টেন হয়েছে তারপরও তোমরা এখানে অনেকে এসেছো দিস ইজ গ্রেট সো এই গেল হচ্ছে এটা আমার কথা আর সেকেন্ড থিং হচ্ছে যেটা আমাদের সিভি রাইটিং নিয়ে কথা আমি মার্চেন্ডাইজিং শুরু করেছিলাম হচ্ছে একটা ফ্রেন্ডস ক্লিয়ারজু অফিসে ওখানে ট্রেনি মার্চেন্ডাইজিং হিসেবে আমি জব করেছি একদম একটা না 8 বছর এরপরে আমার মনে হয়েছে আসলে আমার মুভ করা দরকার আমার ভালো কোনো অর্গানাইজেশনে যাওয়া দরকার আমার ড্রিম ছিল লিয়াংফাংয়ে জব করব সিএনএতে জব করব নেক্সটে করব লাইক দিস সো আমি অ্যাপ্লাই করতেছি কিন্তু আমি ওইসব জায়গায় জব করতে হলে শুধু মার্চেন্ডাইজিং জানলে হবে না আসলে নিজেকে সেলিং মানে ইন্টারভিউটা নিজেকে ফেস করা এটা হচ্ছে সবচেয়ে মেইন থিং দেখা গেছে কি তুমি বেসিক মার্চেন্ডাইজিং জানো বাট তুমি এটা প্রেজেন্ট করতে পারো না তুমি মানে এইটা হচ্ছে মেইন থিং নিজেকে প্রেজেন্ট করা সো আমি যেহেতু আমি কয়েক জায়গায় এমনি মানে যখন ডিসিশন নিয়েছি যে আমি মুভ করবো তখন হচ্ছে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু যখন করলাম আমাকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে কল করা শুরু করছে বাট আমি ফেলিওর কারণ কি আমার কোনো প্রিপারেশন ছিল না আই ডোন্ট নো দ্য ওয়ে অফ প্রেজেন্টিং দ্য ইন্টারভিউ তারপর আমি কি শুরু করলাম আমি ইউটিউব দেখা শুরু করলাম যে কীভাবে মানুষ ইন্টারভিউ দেয় একটা ফ্রেশারের ইন্টারভিউ কী হতে পারে একজন এক্সপার্টিসের ইন্টারভিউ কী হতে পারে সেগুলো একদম ইউটিউবে খুব নাইসলি দেওয়া আছে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিতে হবে তারপরে আমার যারা সিনিয়ররা আছে কীভাবে ইন্টারভিউ দেয় বিভিন্ন এইচআরদের সাথে আমার কানেকশন শুরু হয়ে গেল তাদের সাথে কথা বললাম যে আচ্ছা আপু আমার তো ইন্টারভিউ আছে কী কী জিজ্ঞেস করতে পারে আমার একটা কলিগস যখন ইন্টারভিউ দিয়ে আসে আচ্ছা তোমার ওখানে ইন্টারভিউ ছিল কী জিজ্ঞেস করছে তাদের কাছ থেকে আমি পয়েন্টগুলো নিতাম তার মেন বাট আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে হচ্ছে ইউটিউব আমি সারাদিন ইউটিউবে ইন্টারভিউ দেখতাম আমার বাচ্চা আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি এভরিবডি স্যার মানে গেট ফেড আপ অন মি যে সারাদিন এগুলো কী দেখে তারপরে আমি খুব সুন্দর করে নিজেকে প্রিপেয়ার করি আর এইটা নিজেকে প্রিপারেশনটা কীভাবে নিয়ে ইটস লাইক যে তুমি একটা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজিংয়ে অ্যাপ্লাই করবা সো অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজিংয়ের রোল কী এটা তুমি জানবা কী কাজ হতে পারে এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিবা আর ইন্টারভিউ রুমে আমরা কীভাবে যাবো আমার ড্রেস আপটা কী হওয়া উচিত আমার বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ স্মাইলি ফেস এটা দেখলে যে কারোই মন ভালো হয়ে যায় আমি শিওর আমাকে যে কেউ দেখলে মন ভালো হয়ে যায় তারপর আমি খুব নাইসলি নিজেকে প্রিপেয়ার করে আমি লিয়াংফাংয়ে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পরে হচ্ছে যে দে কল মি ফর ইন্টারভিউ আমার ফার্স্ট ইন্টারভিউটা ছিল শোভন ভাইয়ের সাথে এই ইজ দ্য ম্যান যে যার মানে উনি হচ্ছে সেই মানুষ যার কারণে আমার লাইফে একটা অনেক বড় টার্নিং হয়েছে আমার ড্রিম কাম ট্রু লিয়াংফাংয়ে জব করাটা আমার ড্রিম ছিল অ্যান্ড ওই সময়টাতে 2018-এ লিয়াংফাংয়ে চান্স পাওয়ার জন্য শুধুমাত্র একটা বাইং হাউসে চাকরি করে শুধু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে একটা লিয়াজুন অফিসে কাজ করে লিয়াংফাংয়ের মতো জায়গায় মার্চেন্ডাইজিংয়ে চান্স পাওয়া এটা আমি মনে করি ইটস এ গ্রেট টার্ন ওভার গ্রেট স্ট্রেয়ার ইন মাই লাইফ সো থ্যাংক ইউ ভাইয়া অ্যাগেন থ্যাংক ইউ অলওয়েজ আমি ওনাকে থ্যাংক ইউ করি অ্যান্ড আমি ওনার জন্য দোয়া করি সো লিয়াংফাংয়ে আমার ইন্টারভিউটা ছিল আমি খুব ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম আমি এই রোলে অ্যাপ্লাই করেছি আমাকে জানতে হবে এই করতে হবে সে সুন্দর করে আমি যখন ইন্টারভিউ দিয়েছি তারপর উনি আমি জাস্ট ইন্টারভিউ ডান অ্যান্ড দেন আমি চলে গেছি সেকেন্ড কল উনি আমাকে করেছে আমি আসি এবং উনি বলেছে কোবরা আপনি খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন ওই যে কথাটা
মানে আমার লাইফে মানে এত আমি কনফিডেন্ট আমার এত বেশি বাড়ছে, বাট ইন্টারভিউ দিয়ে তো আমি আনসার্টেন ছিলাম আমি হবো কি হবো না, বাট ওনার ওই কথাটা মানে এটা আমার কনফিডেন্টটাকে 1000 টাইম বাড়াই দিছে। তারপর সেকেন্ড টাইম ইন্টারভিউ হলো, থার্ড টাইম ইন্টারভিউ হলো, আই ওয়াজ সিলেক্টেড। হয় না, আই ওয়াজ সিলেক্টেড, আই গট টু নো দ্যাট আমি ওভেন ডিপার্টমেন্টের জন্য সিলেক্টেড হয়েছি। তো উনি একজন ফরেন লেডি ছিলেন, ডিপার্টমেন্ট মানে কান্ট্রি ম্যানেজার, ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে ম্যাডাম আপনি যে আমাকে ওভেনের জন্য সিলেক্ট করেছেন, আমি তো ওভেন জানি না, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ওভেন, আমি তো শুধু নিট করেছি 8 বছর, শুধু সার্কুলার নিটের কাজ করছি। উনি বলছে যে ইউ আর স্মার্ট, ইউ হ্যাভ দ্য পটেনশিয়ালিটি, তোমার ওই আগ্রহটা আছে, তুমি ওভেনও করতে পারবা, তুমি মার্চেন্ডাইজিং জানো, তোমার আগ্রহ আছে, সো তুমি করতে পারবা। সো এটা উনি কীভাবে জানছে আমার কাছ থেকে যে আমার আগ্রহ আছে, আমার ওই পটেনশিয়ালিটি আছে যে আমি লিয়াংফংয়ের মতো একটা জায়গায় ওভেন করতে পারবো। এটা হচ্ছে যে কি আমার ইন্টারভিউতে আমার কনফিডেন্টটা ওরকম ছিল। সো আমি সবাইকে বলবো বি কনফিডেন্ট, তোমরা অনেক স্মার্ট, এই যুগের অনেক ভালো জানো, অনেক বেশি জানো। এটা হচ্ছে এই কথা যে যে কোনো জায়গায় যাওয়ার আগে প্রিপারেশন নিয়ে যেতে হবে। আর সেকেন্ড থিং হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে, কানেক্টিভিটি বাড়াতে হবে, ফ্রেন্ডদের সাথে আলোচনা করতে হবে, বিভিন্ন এই ধরনের পরীক্ষা মানে এই যে এরকম লার্নিং সেশনগুলোতে যেতে হবে। আজকে এখান থেকে ফিনিশ করে এক্সিবিশনটা পুরোটা ঘুরে যাবে, এটা মার্চেন্ডাইজারদের জন্য খুব এফেক্টিভ। আমি 2টা ড্রিমস নিয়ে খুব স্ট্রাগল করতেছিলাম, এখানে এসে আমি পেয়ে গেছি, প্রাইসও ভালো, একদম পারফেক্ট কোয়ালিটি, আমার ব্যাগে করে আমি নিয়েও আসি। আমি আজকে এখন এখান থেকে যে আমার বায়ারকে আমি মেল দেবো যে দেখো ফাইনালি আই গট দিস। সো এইগুলাই আর কি, আর পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়তেই থাকো, নিজেকে স্কিল ডেভেলপ করা, কমিউনিকেশন, অল দোজ তোমাকে একদিন আমি শিওর যে একদিন অনেক উপরে নিয়ে যাবে। আমি স্টিল আই এম স্টাডিং, আমার MBA-টা ফিনিশ হয়েছিল না, আমি এবার কিন্তু আবার এডমিশন নিয়ে ফেলছি, আমি কিন্তু এখন MBA করবো। আর আমার MBA ক্লাসের ছেলে মেয়েরা সব কিন্তু তোমাদের মতো। আই ফিল গুড যে আমার শুধু যে আমি শিখবো তা না, আমার কিন্তু অনেক বড় একটা কমিউনিটি হবে, অনেক মানুষকে আমি জানবো, আমার শিক্ষার পরিসরটাও বাড়বে। সো এইটাই। সো ইন্টারভিউ আর সিভি রাইটিংয়ের ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে সিভিতে একজাক্টলি তুমি যা তাই লিখবা। আমি যেটা দেখি যে আমার কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড, সে 21 বছর চাকরি করে, ও আমাকে বলে যে কোবরা তোর সিভিটা পাঠা। আমি এক জায়গায় সিভি দিছি, উনি বলছে আমার সিভি ঠিক না, এটা হচ্ছে শোভন ভাই। পরে আমি বলছি যে তুই এত বছর চাকরি করে তোর সিভি ঠিক না, তুই কি বলিস? সো এই নকল করা যাবে না, সিভিটা নিজের মতো করে বানাতে হবে। 10টা 50টা সিভি অনলাইনে দেখবে, এখন তো ChatGPT আছে, AI আছে, এগুলো দেখে কোনটা তোমার ভালো লাগে লেটেস্ট, এরকম করে লেটেস্টটা নিবা, নিয়ে তুমি একজাক্টলি যা সুন্দর করে সিম্পল করে বোল্ড করে করে সিভিটা ওভাবে রেডি করবা। সিভিতে একরকম, নিজে অন্য জায়গায় আরেক রকম, ইন্টারভিউটা জিজ্ঞেস করলো, সিভির সাথে মিললো না, জীবনেও ভালো চাকরি পাবা না। প্রথমে হচ্ছে সিভিতে যা তা থাকতে হবে, এর বাহিরে হচ্ছে যে তোমার যে ধরনের স্কিল থাকে ওগুলা তুমি বললা গুছায় গুছায়। সিভিটা হচ্ছে ভেরি সিম্পল, নাইস, ক্লিন, ট্রান্সপারেন্ট, অনেস্ট একটা সিভি হতে হবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা কখনো ফেলিওর হবে না। এই সো থ্যাংক ইউ।